তো বন্ধুরা, আমার প্রথমেই বলেছিলাম ওইটা বড় ননদ, মানে মেজো পিসি শাশুড়ির বড় মেয়ে। আর একটা যেই ননদকে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে ছোটো, মানে কাকি শাশুড়ির মেয়ে, বড় মেয়ে। তো যাই হোক, ও না ক্যামেরা বন্দিতে আসতে চায় না। ওর মেয়েটা, ওই যে পুচকিটা দেখতেই পারছো। তো মাম্মা আসতে চায় না, ওই কারণেই আমি তুলছিলাম যে তুই ধরা পড়ে গেছিস, এই কারণেই হাসাহাসি করছিলাম। তো যাই হোক, সূর্য পুজোর দিন রাত্রে এইভাবে কাটলো। তার পরের দিন সকালবেলা মা দেখো পায়েস, তরকারি, মোচা পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, মিষ্টিটা আমার না, মানে উপোস করলে মিষ্টিটা প্রচণ্ড পরিমাণে গা গোলায়। আর এমনি টাইমে আমার বীভৎস পরিমাণে ভালো লাগে, মানে মিষ্টি দিলে আমি গা গুলিয়ে যাবে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সকাল সকাল দেখো প্রচুর পরিমাণে কাজ, কী অবস্থা ছিল, ঘরদোয়ার ছিটাল ছিল। তো আমি উপর থেকে নিচ পর্যন্ত একদম পরিষ্কার করে এসেছি, সেটাই দেখালাম। আর এদিকে হেলাংচাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। তাহলে কি হয়, আগের দিন না পরিষ্কার করে রাখলে, মানে তোমরা যখন হেলাংচা করবে তখন না আগের দিন যদি পরিষ্কার করে রাখতে পারো, পরের দিন একদম শুকনো ঝরঝরে ফ্রেশ হবে। আর বড়াটা বেশ মচমচে হবে। তো দেখো, একটু কষ্ট করলে তো কেষ্ট পাবেই। তো যাই হোক, এই কারণে একটু কষ্ট করলে জিনিসটা ভালো হয়। সো এইদিকে দেখো ঘর দোয়ার কী অবস্থা থাকে তোমরা জানো, যে যেমন পেরেছে বিয়েবাড়ি গেছে, জামা কাপড় নিয়েছে, বাবান যেইভাবে পেরেছে জামা কাপড় ফেলে অগোছালো করেছে। তো যাই হোক, সকাল দিন পুরো, পরের দিনটা পুরো এই করে কাটলো। আর ওইদিকে দেখো সব বাসনপত্র ধুয়ে রেডি করে রেখেছি। আর এইদিকে হেলাংচা আর আলু সিদ্ধ বসিয়েছি বাবানকে খাওয়াবো বলে। বাবানের পায়ের অবস্থা খুব খারাপ, দেখেইছো তোমরা। আর এদিকে কেলোকীর্তি করেছে, মানে জ্বর এসছে, মানে বাবানের জ্বর এসছে, এই কারণে মানে শুয়ে রয়েছে। নাহলে বাবু আমার শুয়ে থাকে না, শুয়ে থাকার পাত্রই না। আমার ঘরদোয়ারের যে অবস্থা দেখেইছো তোমরা, যদি আমি না পরিষ্কার করে রাখি, মোটেও কিন্তু ঘরদোয়ার একদমই সুন্দর নয়। সুন্দর করে রাখলেই তবেই ঘরদোয়ার কিন্তু সুন্দর থাকে আর সুন্দর হয়, আমার যেটা মনে হয়। আমার বাড়ির কথা বলছি, সবার বাড়ির আলাদা। আমার বাড়ি কিন্তু একদমই মোটেও সুন্দর নয়। আমি যেগুলো পরিষ্কার করে রাখি, সুন্দর করে গুছিয়ে রাখি বলেই সুন্দর লাগে। আর বাই দ্য ওয়ে, এইগুলো যদি তোমরা সরিয়ে দাও সব কিছু, মানে যেগুলো আমি গুছিয়ে রাখি আর কি, যেগুলো না রাখলে একদমই কিন্তু ঘরদোয়ার পরিষ্কার, যাই হোক যার ঘরদোয়ার যেমনই হোক না কেন, পরিষ্কার করে রাখলে ছোট্ট একটা কুঁড়ে ঘরও আমার কাছে স্বর্গ লাগে। তো ঘরদোয়ার পরিষ্কার করে রাখাটা আমার কাছে সবচেয়ে মানে বেশি বড় প্রায়োরিটি দেয়। তো এইদিকে সোমবার ছিল, বাবানের যেহেতু শরীরটা খারাপ ছিল, সোমবার বাবানই পুজো দেয়, আমি দিয়ে নিয়েছিলাম। পুজোটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আর যে পঞ্চমুখী জবাগুলো দেখছো, ওগুলো আমাদের উপরের গাছে ফুটেছিল। তো এদিকে দেখো ফুল দিয়ে বাবাকে আমি অঙ্গরাজ করেছি। অঙ্গরাজটা আমার একদমই মোটে ভালো হয়নি, বাবান কিন্তু খুব সুন্দর অঙ্গরাজ করে। আর এইদিকে কেমন হয়েছে পুজোটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইদিকে খাবারে ছিল হেলাংচা আর আলু সিদ্ধ, ডাল আর মাছের ঝোল। শাশুড়ি করেছিল ডাল আর মাছের ঝোলটা, আমি করিনি। আর এইদিকে ছিল বাবান শুয়ে। তো পুজোটা দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আর একবার শেয়ার করলাম। কারণ কি, বাসনপত্র ধোয়া হয়নি। আমি কিন্তু সব কাজকর্ম করে তারপরে খেতে বসি, একদমই না যে ঠাকুরের বাসন ফেলে দিয়ে আগে খেতে বসলাম, ওই রকম একদম আমার পছন্দ হয় না। সব পরিপাটি করব তারপরে। আবার সন্ধ্যাবেলায় দেখো অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, আমার অ্যান্টিবায়োটিক চলছিল, বাবানেরও ওষুধ চলছিল, ওই জন্য ওষুধটা নিয়ে ওখানে রেখেছি। বাবান খাচ্ছিল প্যারাসিটামল, কারণ বাবানের জ্বর হয়েছিল আর আমার জ্বর থেকে ঠান্ডাটা লেগেছিল, ওই জন্য খাচ্ছিলাম হচ্ছে অ্যান্টিবায়োটিক, ঠান্ডার ওষুধ। তো এদিকে ভাই পুরীর থেকে দেখো কী নিয়ে এসছে, এক ব্যাগ কী নিয়ে এসছে পুরীর থেকে। তো যাই হোক, তোমাদের সাথে আগেই শেয়ার করব, তোমরা জানো ভালো মতন, আমি কিন্তু নিজেও জানি না। মা ব্যাগটা দিয়ে গেল আর পায়েস দিয়ে গেল। আবার রাত্রিবেলা পায়েস দিয়েছে, কারণ সকালে পায়েসটা একটু মিষ্টি কম হয়েছিল, আবার মিষ্টি একটু দিয়ে আবার পায়েস দিয়ে গেছে। তো যাই হোক, এইদিকে দেখো এই ঘরের সাজানো, এইটা দিয়েছে। সবই এইরকমই দীঘার জিনিস, তোমরা জানো, তোমাদের আর বলার কিছুই নেই। এরকম পুঁতির পাথরের কাজ করা থাকে, এরকম শামুক টামুকের কাজ করা থাকে, খুব ভালো লাগে। আমার তো এই জিনিসটা খুব ভালো লাগে, আমার ঘর গোছানোর জিনিস বীভৎস পরিমাণে ভালো লাগে। কেউ যদি আমাকে কোনো জিনিস মানে ঘর গোছানোর দেয়, আমার এর থেকে বেশি আর খুশি আমি আর কিছু পাই না। তো যাই হোক, এই পেনদানি দিয়েছে, সবই গোছানোর জিনিস, এটাও খুব ভালো হয়েছে, সবই ভালো হয়েছে। তো ফার্স্ট তোমাদের সাথেই সব কিছু শেয়ার করলাম। বাবানকে বললাম মামা দিয়েছে, তাড়াতাড়ি উঠে বস, সাথে সাথে উঠে বসেছে। ওরও কোনো কিছু দেখলে এরকম খুশি হয়ে যায়, যে কোনো বাচ্চা এরকম দেখলে কোনো কিছু খুশি হয়ে যায় ও। তারপরে এইটা ছিল ফুলদানি,
এটা কিন্তু মানে সাজানো, কিন্তু বেশি জোর দেওয়া যাবে না, একদম হালকা, একদম আঠাটা একদমই হালকা, মানে ধরলে খুলে পড়ে যাবে, জাস্ট সাজানোর জন্য, সেরকম একটা পাকাপোক্ত হয় না, তোমরা জানোই ওখানকার জিনিস। আর সবচেয়ে যেটা আমার পছন্দের জিনিস, সেটার কোনো তুলনা হবে না এই প্রসাদটা। তোমরা যদি মানে দীঘায় যাও এই প্রসাদটা অবশ্যই নেবে, আমি যেটার কথা বলছি আর কি, ভালো করে শুনে নাও। ওই ছোটো ছোটো যে চৌকো চৌকো ছোটো ছোটো থাকে না, ওই প্রসাদটা আমি দেখিয়েছি কি না ভিডিওতে বলতে পারবো না, যদি দেখাই ওই প্রসাদটা নেবে। এই বড় প্রসাদের থেকে ছোটো ছোটো চৌকো প্রসাদটা অসাধারণ খেতে, মানে ওর টেস্ট তুলনা আলাদাই, মানে আমার তো খুব ভালো লাগে। এইদিকে সব কাটাকুটি করে দিয়েছিলাম, আর হচ্ছে রান্না করেছিল তোমাদের দাদাভাই, আমি কিন্তু করিনি, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল, বললো তুমি, এই জন্য হাতটা আমি দেখাইনি, হাতটা অ্যাভয়েড করেছি। কারণ কি, দাদাভাই রান্না করেছে, ও পছন্দ করে না এগুলো, তোমরা জানো ভালো মতন, তো ক্যামেরার সামনে আসা পছন্দ করে না, যে যেটা পছন্দ করে না আমিও সেটা করি না, যেদিন আসতে চাইবে সেদিন নিয়ে আসবো। তো এখন প্রচণ্ড পরিমাণে লজ্জা পায়, তো তোমরা জানো। তো এই ব্লগিং যে আমি করছি সেটাও কিন্তু একদম পছন্দ করে না, এই নিয়ে অনেক অনেক ঝগড়া হয়ে গেছে, দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে গেছে। তো এইদিকে দেখো কষা মাংস করেছে, আমিই বলেছিলাম আমার, আর যাই হোক ভাত আমি কিন্তু অনেকটাই নষ্ট করেছি, কারণ এই গলা ভাত না আমার একদম খেতে ইচ্ছা করে না, ভাতটা যেহেতু গলা হয়ে গেছিলো একদম আমি খেতে পারিনি ভালো করে। তো যাই হোক, পরের দিন সকালবেলা বাবান দেখো পড়তে বসেছে, মানে মঙ্গলবার দিনের কথা বলছি, যেহেতু আমি 2 দিনের ভিডিও দিয়েছি, এইগুলো ভিডিও ছিল, আমি প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও কিন্তু আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বড় করো, আমি যেহেতু এত কষ্ট করছি একদিনও মিস করি না, একান্ত খুব মানে গভীর কারণ ছাড়া। মানে এটা মঙ্গলবার দিনের কথা বলছি, মঙ্গলবার দিন নিরামিষ ছিল, আগের দিন আমরা মাংস খেয়েছি, পরের দিন আমাদের নিরামিষ। তো এই হেলাংচাটা দিয়ে বড়া করব, এই আলু আর এইদিকে ফুলকপির একটু রোস্ট করব, মানে একটু সাদা সাদা টাইপের করব, মানে এই নামগুলো কিন্তু আমিই দিই, এগুলো কিন্তু আমার রান্না, মানে আমি কারোর দেখে কপি করি না, আমি যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটাই করি, মানে আমার কাছে যেটা ভালো লাগে, আমার নিজের কাছে যদি ভালো না লাগে তো অন্যজনের কাছে ভালো লাগবে কি করে? তো একদমই সাদা মাটা করছিলাম, তো জিরে, আদা, কাঁচা লঙ্কা আর ওদিকে টক দই দিয়েছিলাম, দিয়ে এটা হালকা ভাজা করে নিয়েছি। এদিকে দেখো চিলি ফ্লেক্স, নুন, চিনি আর আন্দাজ মতন সব কিছু দিয়ে নিয়েছি, আর হ্যাঁ চালের গুঁড়ি অ্যাড করেছি, চালের গুঁড়ি দিয়েই হেলাঞ্চাগুলোর বড়া ভাজছিলাম। সো তোমরা জানোই কত ভালো খেতে হয়। তো ভাজতে ভাজতে এদিকে দেখো ঠাকমাকে দিয়ে নিয়েছি, ঠাকমা খুব ভালোবাসে এটা খেতে, ফেভারিট ওনার, খুব ভালো লাগে এসব পোড়া ভাজা খেতে, ঠাকুমা খুব ভালো খায় বড়াটা, হ্যাঁ ওই জন্য সবার আগে তোমাকে ডেকে দিলাম। হবে কি, ভাজতে ভাজতে শেষে যে কটা বাজে দেখো, 2:30 বাজে। একটা জিনিস দেখান, কর্ম করে যাও, ফলের আশা করো না, ফল এমনিই ভালো হবে। ভাবছো এই কথাটা বলছি কেন? তো রান্না করে যদি ফেলে দাও সেই জিনিসটা কি ভালো? এটা যদি আমার জন্য পড়ে রয়েছে, মানে রাস্তায় বাঁচা কুচাটা, এই দেখো পুরো ফাঁকা শেষ, তো রান্না করে যদি ফেলে দিতে হয় সেগুলো তো একদমই ভালো না, না সেটাই আমি আর কি বলতে চাইছি। তো কর্ম করে যাও, ফলের আশা করো না, কর্ম যদি তোমার ভালো হয় ফল একদিন না একদিন ভালো হবেই, মানে হতে বাধ্য, মানে সেটা বলছিলাম আর কি। রান্না যদি ভালো হয় খাবার তোমার সবাই চেটে পুটে খাবে, তুমি যেই রান্নাই করো না কেন। সো এখন মুখ ফুক দিয়ে স্নান করবো, টাটা চলে শুধু করো। ওইদিকে কাচাকুচি কমপ্লিট, তো বাবান দিয়েছে পুজো, এই যে জামা কাপড় মিলতে হবে, তাকা মুখের দিকে, এই যে আবার পড়েছে, দেখি কেমন পুজোটা দিয়েছে, চল পুজোটা কিরম দিয়েছে, ওরে বাবা পঞ্চপ্রদীপ নামিয়েছে, এই যে দেখো কি অবস্থা, ঠাকুরের ফুল দিয়েছে, এই যে পুজো দিয়েছে বাবান, কিন্তু বাবার অঙ্গরাজটা খুব সুন্দর করে, এই যে দেখো, আর যাই করুক এইটা ভালো পারে করতে, খুব সুন্দর করেছে অঙ্গরাজটা, আমার থেকেও ভালো, আমি এত সুন্দর পারি না। এই যে আজকে রান্নায় হয়েছে গিমা শাক, গিমা শাক খাবি তো খাবে না, এই যে শাশুড়ি ডাল করেছে, এই যে, আর হচ্ছে এইটা আমি করেছি ফুলকপি আলুর রোস্ট। তো চলো খেয়ে নিই। আর হেলাংচা তো শেষ হয়ে গেছে, এটাই তো না, এটাই গিমে শাক। চলো, আমি ওদেরকে জামা কাপড় ভাঁজ করছিলাম, তুই খেতে বস, আমি জামা কাপড়টা ভাঁজ করে, আর তুই খেয়ে নে, আমি যা ওই ঠাকুরের বাসন ধুতে হবে, তুই খেয়ে নে रेंज यहाँ पे ओप्पो एंड रियलमी का इम्प्रूव है, क्योंकि ये दोनों न्यू लॉन्च फोन है, सैमसंग थोड़ा पुराना है, तो सेंसर भी। এখন রয়েছে রুটি, গুড়, ভাত, আর বাবানের আমার ভাত, রুটি, ঝোল, এই